মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের জলাভূমি থেকে শামুক ধরে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণাঞ্চলের চিংড়ি ঘেরে। এতে বর্ষার কর্মহীন মৌসুমে বিল ও নিচু এলাকার গরিব মানুষ জীবিকা অর্জন করতে পারলেও নির্বিচারে শামুক নিধনের ফলে জমির উর্বরতা হ্রাস ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মাদারীপুর সদর উপজেলার গৈদি এলাকার দিনমজুর সবুজ 2004 সালে বাবা মারা যাওয়ার পর থেকে সবুজ প্রতি বছর বর্ষাকালের কর্মহীন মৌসুমে শামুক ধরেই আয় রোজগার করে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছে। আমি ভ্যান রিক্সা চালাই, বর্ষায় আসলে এই শামুক টোকাই প্রতিদিন 2 বালতি 1.5 বালতি শামুক টোকাই 50 টাকা 40 টাকা বালতি প্রতি বালতি দেয়। এতেই কোনো রকমের সংসার চালাই। শুধু সবুজই নয়, তার মতো অসংখ্য দরিদ্র শিশু কিশোর এবং নারী পুরুষ কর্মহীন বর্ষা মৌসুমে শামুক সংগ্রহ করে তাদের জীবিকার সংস্থান করে। শুধুমাত্র মাদারীপুরের গৈদি বিলেই শামুক সংগ্রহ করে 50 থেকে 60 জন। আমরা 2 ভাই বোন। আমার বাবা কাঠ মিস্ত্রি কাজ করে, প্রতিদিন এই চকে শামুক টোকাই আলো পড়ি না। আর এই 50 টাকা বালতি নিয়ে আমার মার কাছে দেয়, সেই টাকাটা জমা থাকে। এই বর্ষার 3 মাস আমাদের এই শামুক টোকাই চলতে হয়। হয়তো 3 বালতি বা 4 বালতি পাই, 100-150 টাকা দিয়ে আমাদের সংসার চলতে হয়। গরিব মানুষের জন্য এটা খুবই একটু উপকার। আর আমরাও কামের জন্য বর্ষাকালে কাম কাজ কম হয়, আমরাও এগুলা করে একটু বাঁচতে পারি। ছোট একটি নৌকা বা তালের ডিঙ্গি নিয়ে বের হয় শামুক সংগ্রহকারীরা। শামুক ধরার ফাঁস বা জালি নিয়ে তারা চলে যায় এলাকার জলাভূমিতে। ধান, পাট সহ বিভিন্ন ফসলি ক্ষেত ও খোলা জলাভূমি থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত 1 থেকে 1.5 বস্তা শামুক সংগ্রহ করতে পারে তারা। শামুকের ক্রেতা মহাজন ও ফরিয়াদের কাছে বিক্রি করে একজন শামুক সংগ্রহকারী আয় করে 250 থেকে 350 টাকারও বেশি। এই অঞ্চলের অর্ধশতাধিক স্থানে সড়ক ও মহাসড়কের পাশে ফরিয়ারা স্থাপন করেছে শামুক কেনার ঘাঁটি। এখান থেকে প্রতিদিন সন্ধ্যার পর 10 থেকে 12টি ট্রাকে ভরে শামুক নিয়ে যাওয়া হয় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। সেখানে রয়েছে শামুক কেনাবেচার হাট। চিংড়ি ও মাছের ঘেরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় শামুকের ভিতরের অংশ। বিশাল উপকার হয়, চিংড়ি মাছের বিদেশে চালান হয়। বাংলাদেশের গরিব মানুষের জন্য বিরাট উপকার, অনেক উন্নত। এবং এটা ধরতে মানা করছিল অনেক আগে, তাতে গরিব মানুষ বাঁচে না, খুব ক্ষতিকর এরকম হুমকি দিছিল। আবার বন্ধ হয় নাই, কম বেশি চলাইতেছি। এই মালটা চালানি করতে আছে খুলনা ফকিরঘাট, দাদা ওটা ফলতিতা বরতলা নাম। কিন্তু এই উনি চালা দেই পাটি। আর অন্য বাড়ছে শরীয়তপুর থেকে আছে, প্রায় মাল আছে শরীয়তপুর যায়, ঘটক থেকে যায়, ট্র্যাকার আছে রাজৈর থেকে আছে, গোপালগঞ্জ থেকে অন্য পার্টিরা বেশ খুব চালাচালি মাল চালায়। এই অঞ্চলের জলাভূমি থেকে সংগৃহীত শামুক অ্যাপেল স্নেইল বা আপেল শামুক প্রজাতির। নির্বিচারে শামুক সংগ্রহের কারণে জলাভূমির খাদ্য শৃঙ্খল নষ্ট হয়ে ক্ষতি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা। এতে আমাদের এই অঞ্চলের মাদারীপুর এবং শরীয়তপুর এই অঞ্চলের জমিগুলোর যে উর্বরা শক্তি আছে সেই জিনিসটা বিনষ্ট হচ্ছে, পরিবেশ ভারসাম্য রক্ষা হচ্ছে না। এবং বিশেষ করে আপেল প্রজাতি যে শামুকগুলো আছে এগুলো আমাদের জমির উর্বরতার জন্য বিশেষভাবে উপকারী। শামুক সংগ্রহে একদিকে গরিবের জীবিকা অর্জন, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই বিষয়টি নিয়ে অচিরেই সরকারের একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা উচিত।